মামলা করতে লাগবে মাত্র 10 টাকা। আপনি 10 টাকা দিয়ে মামলা করতে পারবেন এবং 10 টাকা দিয়ে করা মামলার বিচার 90 দিনের মধ্যে পাবেন। তাহলে কোথায় এই মামলা করবেন এবং কোন অপরাধে এই মামলা করবেন বিস্তারিত বলি। ধরুন আপনার সঙ্গে এমন একটা অপরাধ ঘটছে যে অপরাধের সর্বোচ্চ ক্ষতির পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনি এই আদালতে মামলা করতে পারবেন। এবার এর মধ্যে হতে পারে চুরি, তারপর আপনার টাকা নিয়ে যাওয়া, যদি আপনার টাকা ফেরত না দেয়, পাওনা টাকা ফেরত না দেয়, আপনাকে আটকায় রাখে, বিভিন্ন ভয় ভীতি দেয়, এই সকল ক্ষেত্রে এই মামলাগুলো করা যাবে। আরও বেশ কিছু নিয়ম আছে, আপনি দেখে নিতে পারবেন। এবার যদি আপনি ফৌজদারি অপরাধের মামলা করেন তাহলে লাগবে 10 টাকা, আর যদি দেওয়ানি অপরাধের মামলা করেন তাহলে লাগবে 20 টাকা এবং বিচার পাবেন 90 দিনের মধ্যে। তাহলে এই মামলাটা কোথায় করবেন? এই মামলাটা আপনাকে করতে হবে এটা যে এলাকায় অপরাধটা ঘটছে ওই এলাকাটা যে ইউনিয়ন পরিষদের মধ্যে পড়ছে ওই ইউনিয়ন পরিষদে মামলাটা করতে হবে। কিভাবে মামলাটা করবেন? ইউনিয়ন পরিষদে গিয়ে 10 টাকা দিয়ে একটা ফর্ম সংগ্রহ করবেন। এবার ফর্ম কবে সংগ্রহ করবেন? যেদিন অপরাধটা ঘটছে ওই দিন থেকে 30 দিনের মধ্যে ফৌজদারি মামলার ক্ষেত্রে, আর দেওয়ানি অপরাধের ক্ষেত্রে যেদিন অপরাধটা ঘটবে তার থেকে 60 দিনের মধ্যে। ফর্মটা সংগ্রহ করার পর সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করে জমা দিবেন। আপনি যেদিন ফর্মটা জমা দিবেন ওই দিন থেকে আপনার দিন গণনা শুরু হবে। এবার এইটা বিচার কারা করবে? গ্রাম আদালতের প্রধান থাকবেন, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার সঙ্গে আরও দুইজন মানে বিবাদী পক্ষের 2 জন, বাদী পক্ষের 2 জন এবং প্রধান হিসেবে চেয়ারম্যান, মোট 5 জন থাকবে। 5 জনের মধ্যে বিবাদী পক্ষের 2 জন, মাঝখানে চেয়ারম্যান 1 জন আর বাদী পক্ষের 2 জন, মোট এই 5 জন। এবার 5 জনের মধ্যে বাদী পক্ষের যে 2 জন থাকবে এবং বিবাদী পক্ষে যে 2 জন থাকবে ওই 2 জনের 1 জন করে, কমপক্ষে 1 জন করে হতে হবে মেম্বার, আর 1 জন আপনি যে কাউকে নিয়োগ করতে পারবেন। তবে ওই যে 2 জনকে কিন্তু পুরোপুরি আপনার স্বাধীনতা, আপনি কাকে নিয়োগ করবেন। এবার মহিলাদের ক্ষেত্রে মহিলা সদস্য থাকা বাধ্যতামূলক। এবার ওখানে বসে বিচার কার্য সম্পন্ন হলো। এবার এখানে বসে বিচার কার্য সম্পন্ন হওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 2 পক্ষের মধ্যে বিরোধ থাকে না, তাদের সম্পর্কটা ভালো থাকে, সম্পর্কটা দীর্ঘদিন থাকে এবং টিকে থাকে। যেহেতু গ্রামের ভিতরে গ্রাম আদালত, ইউনিয়ন পরিষদের মধ্যে দূরের লোক সাধারণত এখানে থাকে না, সম্পর্কটা টিকে থাকে। এবার যদি বিচার না মানার জন্য কিন্তু পানিশমেন্ট আছে ওখানে। এবার সাক্ষ্য প্রমাণ যদি তারা উপস্থাপন না করে তার জন্য পানিশমেন্ট আছে। এবার গ্রাম আদালত থেকে যে রায়টা দিবে ওই রায় যদি না মানে তার জন্য পানিশমেন্ট আছে। তাহলে বেশিরভাগ অপরাধ কিন্তু 3 লক্ষ টাকা ক্ষতিপূরণের মধ্যে থাকে এবং এই সকল অপরাধের বিচার আপনি মাত্র 10 টাকার বিনিময়ে এবং খুব স্বল্প সময়ের মধ্যে একসঙ্গে বসে আলোচনার ভিত্তিতে সমাধান করা সম্ভব। তাহলে কোথায় যেতে হবে? যেতে হবে আপনাকে গ্রাম আদালতে। গ্রাম আদালত কোথায় আছে? গ্রাম আদালত আছে আপনার ইউনিয়ন পরিষদে। এবার এই মুহূর্তে